أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 27 তারিখ। সুতরাং সর্বদার মতো সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে তার উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم ارزقني فيه فضل ليلة القدر وسير أموري فيه من العسر إلى اليسر واقبل معاذيري وحط عني الذنب والوزر يا رؤوفا بعباده الصالحين اللهم صل على محمد وآل محمد। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে শবে কদরের ফজিলত দান করবেন আর আমার সমস্ত কার্য বা কর্মকে সহজ করবেন আর আমার সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা নজরে দেখবেন, আমার সমস্ত গুনাহকে ক্ষমা করবেন বা মুছে দেবেন। ইয়া রউফান বিইবাদিহি সালিহিন, ইয়া রউফান বিইবাদিহি সালিহিন, এই নিজের নেক বান্দাদের উপরে মেহেরবান, আমার বা আমাদের উপরে মেহরবানি করুন, আমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করুন, নেকি করার তৌফিক দান করুন এবং আমাদের পাপের বোঝকে হালকা করে দিন বা মুছে দিন। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 28 রমজানের রাত। সুতরাং আমাদেরকে বলা হয়েছে আজকে রাত্রে 6 রেকাত নামাজ পড়ার জন্য 2 রেকাত করে পড়তে হবে। প্রতি রেকাতে সূরা আলাম একবার, তারপরে 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা তাওহীদ আর 10 বার সূরা কাউসার পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, একবার সূরা আল-হাম, 10 বার আয়াতুল কুরসি, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, 10 বার ইন্না আতাইনা আল কাউসার। যদি কেউ এই সূরাগুলো বা আয়াতুল কুরসি 10 বার না পড়তে পারে তো একবারও পড়লে চলবে। আয়াতুল কুরসি একবার, সূরা তাওহীদ একবার, সূরা কাউসার একবার। নামাজের শেষে 100 বার দরুদ পাঠ করে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা যারা দোয়ার জন্য আবেদন করেছে সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আমি আজকের দিনের ইতিহাস বা ইভেন্টস শোনাতে চাই। ওয়াফাত আল মুহাদ্দিস আল কবির ফখরুশ শিয়া আল্লামা মোহাম্মদ বাকির আল মজলিসি সাহেবুল কিতাব বিহারুল আনোয়ার। আজ রমজান মাসের 27 তারিখে আমাদের বিখ্যাত
জ্ঞানী এবং অতি সুপরিচিত আলেমে দ্বীন আল্লামা বাকির আল মজলিসি। সবাই আল্লামা মজলিসের নামে ওনাকে জানেন, তবে ওনার পুরো নাম মোহাম্মদ বাকির আল মজলিসি। আর উনি যে বই লেখার কারণে বিখ্যাত হয়েছেন সেটা হচ্ছে বিহারুল আনোয়ার। 110 খণ্ড হাদিসের এত বড় বই কেউ সংকলন করেননি, মনে রাখবেন। 110 খণ্ডের হাদিসের বই, রেওয়ায়াতের বই, নাম হচ্ছে বিহারুল আনোয়ার, নূরের সমুদ্র, মনে রাখবেন। আজকের দিনে 1111 হিজরিতে উনি মৃত্যুবরণ করেছিলেন। আর ইরানের আসফাহান বিখ্যাত শহর, ওখানকার জামে মসজিদ জামিউল আতিকে ওনার কবর বা ওনার পবিত্র সমাধি। আর আজকের দিনের দ্বিতীয় ঘটনা বা যেটা বড় ঘটনা সেটা হচ্ছে গজওয়ায়ে হুনাইন। 8 হিজরিতে এই যুদ্ধ হয়েছিল, মনে রাখবেন। গজওয়ায়ে হুনাইনের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওনার সাহাবারা আজকের দিনে প্রস্থান করেছিলেন। আর 10 শাওয়াল 8 হিজরিতে এই যুদ্ধ হয়েছিল, যার জিকির পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে হয়েছে, বিশেষ করে সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 25। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন, আল্লাহ অনেক জায়গায় তোমাদের সহযোগিতা করেছেন, মদত করেছেন। ওয়া ইয়াউমা হুনাইন, সেই দিনকে স্মরণ করো, হুনাইনের যুদ্ধের দিন, যেদিন আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছিলেন, মদত করেছিলেন। ইয আজাবাতকুম কাসরাতুকুম, সেদিন তোমরা নিজেদের সংখ্যাগ্রস্ত হওয়ার কারণে তোমরা অহংকার করছিলে। ফালাম তুগনি আনকুম শাইআন, এই অহংকার আল্লাহ পছন্দ করেননি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, আর দুশমনরা তোমাদেরকে ঘিরে নিয়েছিল, জমিন তাং করে দিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তারপরে কিছুরা ওখান থেকে পালিয়েছিল। এই যুদ্ধের সারাংশ এইভাবে উল্লেখ হয়েছে যে এটি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরবের 2 বিখ্যাত এবং বড় বলবান কাবিলার মাধ্যমে বা মাঝখানে এই যুদ্ধ হয়েছিল, কাবিলায় হাওয়াজিন বা কাবিলায় সাকিফ। তাই এই যুদ্ধের দ্বিতীয় নাম জঙ্গে হাওয়াজিনও বলা হয়েছে, মনে রাখবেন। একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নেতৃত্বে, আর অন্যদিকে মালিক বিন অফ আন নাসারি ছিল। আর মুসলমানদের সংখ্যা ছিল 12,000, 10,000 মুহাজির ও আনসার, আর 2,000 নতুন মুসলমানেরা ছিল। কেননা এর সামান্য কিছুদিন আগেই ফতে মক্কা হয়েছিল। ফতে মক্কার পরে, মক্কা বিজয় লাভ করার পরে এই দ্বিতীয় বড় যুদ্ধ ছিল, মনে রাখবেন। আর এখানে কুফার মুশরিকিন বা মুসলমানদের বিরুদ্ধে যারা এসেছিল তাদের সংখ্যা ছিল 30,000, চিন্তা করুন। আর এই যুদ্ধে 4 জন মুসলমান মারা গিয়েছিল, আর 50 জন কুফার ও মুশরিকিনদের থেকে মারা গিয়েছিল। ওয়াদি হুনাইন মক্কার আর তায়েফের মাঝখানে নিকটে একটি বড় জায়গা, সেখানে এই যুদ্ধ হয়েছিল বলে এটাকে হুনাইনের যুদ্ধ বলা হয়, মনে রাখবেন। আর এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা প্রথম তো তারা হঠাৎ গোপন স্থান থেকে ক্ষেপণাস্ত্র করার কারণে, তীর মারার কারণে নতুন যারা মুসলমান হয়েছিল ভয়ভীত হয়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং নবী এই যুদ্ধে খুব মনোবল বৃদ্ধি রেখে নিজের সাহাবাদেরকে বলছিলেন বা সকলকে বলছিলেন যে তোমরা খবরদার এখান থেকে যেন চুল পরিমাণে কেউ নড়বে না, আমি তোমাদের সঙ্গে আছি, কেউ যেন ময়দান ছেড়ে পালাবে না। আনান্না বিলা আকজেব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী কখনো মিথ্যা কথা বলিনি, আমি আবু তালেবের সন্তান। এই যুদ্ধে আমরা বিজয় লাভ করব, কুফার মুশরিকিন হেরে যাবে। আর নবী যেভাবে বলেছিলেন, আলহামদুলিল্লাহ মাওলা আলী আলাইহিস সালামের সহযোগিতায় প্রিয় নবী এই যুদ্ধেও বিজয় লাভ করেছিলেন। আর
এরপরে কুফর ও শিরক বা কুফর ও মুশরিকিনরা পরিপূর্ণভাবে শান্ত হয়ে গিয়েছিল, আর অধিকরা ইসলামকে গ্রহণ করে ইসলামের অন্তর্ভুক্ত হয়েছিল। আশা করি আজকের দিনের এই যে ইতিহাস বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ইসলামের বাংলায় জানতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল দোয়া বা মোনাজাত কি, এটা একটু বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল দোয়া বা মোনাজাত কোনটি। তো আমার প্রিয় বোন, একটা জিনিস মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দোয়া মুস্তাজাব, মোনাজাত মকবুল। নবী কোনো এমন দোয়া করেননি আল্লাহর কাছে যেটা কবুল হয়নি। কবুল দোয়াকেই মকবুল দোয়া বা মকবুল মোনাজাত বলা হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত দোয়ার মধ্যে যে দোয়াটি, বাস্তবে এটা কোরআনের আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 201, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, আমাকে বা আমাদেরকে এই দুনিয়ায় নেকি দান করুন, কল্যাণ ও মঙ্গল দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, ওইরূপ আখিরাতেও আমাদেরকে নেকি দান করুন, সফলতা ও কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, আর আমাকে বা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সমস্ত রাবিরা রেখেছেন এই দোয়া নবী সমস্ত নামাজে পড়তেন। আমরাও এই দোয়া পড়ি, বিশেষ করে দোয়ায় কুনুতে এই দোয়া আমরা পড়ি, যেটা নবীও পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, আমাকে এই দুনিয়ায়, হাসানা মানে নেকি, সমস্ত জিনিসের মধ্যে এসে গেছে। হাসানা মানে নেকি, মঙ্গল, খের, ভালো। তো যত জিনিস ভালো বা মঙ্গল মানুষের জন্যে নবী সব চেয়েছিলেন, নিজের জন্য বা নিজের উম্মতের জন্য, দুনিয়ায় এবং আখেরাতে, ইহকাল ও পরকালে। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে হাসানা, ওইরূপ পরকালের সমস্ত নেকি, খের, মঙ্গল আমাকে বা আমার উম্মতকে বা আমাদেরকে দান করবেন বা দান করুন। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা দিন বা আমাকে বাঁচান। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকবুল দোয়া বা মোনাজাত। তাছাড়া রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার ইয়া মুহাওwiলাল হাওলি ওয়াল আহওয়াল হাউইল হালানা ইলা আহসানিল হাল। এইভাবে অনেক দোয়া আছে যেগুলো কোরআনের আয়াত থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে উম্মত নিয়েছেন। সুতরাং এই সমস্ত দোয়াকে আমাদেরকে বারবার পড়তে বলা হয়েছে, কেননা এগুলো মকবুল দোয়া ও মোনাজাতের মধ্যে গণ্য হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আল্লাহর কাছে এই দোয়া করি। মৌলানা সাহেব, আমি আজকে ইসলামিক বাংলায় জানতে চাই যে দাতার জীবনে জাকাতের প্রভাব কী, এটা একটু বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, পুনরায় ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন দাতার জীবনে
জাকাতের প্রভাব কী, অর্থাৎ যে জাকাত দেয় তার কি প্রভাব। তো কোরআনে সবচেয়ে বেশি যে দুটি জিনিসের জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, আল্লাহর তরফ থেকে করতে বলা হয়েছে, সেটা হচ্ছে আকিমুসসালাত ওয়া আতুজ জাকাত। সবচেয়ে বেশি আকিমুসসালাত ওয়া আতুজ জাকাত, নামাজ আদায় করো, এটা আল্লাহর হক। ওয়া আতুজ জাকাত, জাকাত প্রদান করো, জাকাত দাও, এটা বান্দাদের হক। আল্লাহ শুধু নিজের হক আদায় করতে বলেননি, আল্লাহর হকও আদায় করো, বান্দাদের হকও আদায় করো। আর যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মানসাল্লা ওয়ালাম ইজাক্কে আই লা ইয়াতা জাকাত ফালাম তুকবাল সালাতুহু, যদি কেউ নামাজ পড়ে আর জাকাত না দেয় তো তার নামাজ কবুল হবে না। ভেবে দেখুন জাকাতকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন উভয়কে একসঙ্গে, দুটো জিনিস একসঙ্গে। কেউ যদি নামাজ পড়ে আর জাকাত না দেয় তো তার নামাজ কবুল হবে না। কেউ যদি নেকি করে বা দান খয়রাত করে, যা কিছু করে, আর মাতা পিতার সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, মাতা পিতার যদি খেদমত না করে, সেবা না করে, মাতা পিতার সঙ্গে নেকি না করে, অন্যদের সঙ্গে নেকি করছে, আর নিজের মাতা পিতার সঙ্গে যদি নেকি না করে, তো আল্লাহ তার কোনো নেকিকে গ্রহণ করবেন না। এইভাবে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো জাকাত যদি কেউ না দেয় জেনে শুনে, তো তার নামাজ কবুল হবে না এবং তার পানাহারও হালাল হবে না। যা কিছু সে খাচ্ছে, পানাহার করছে, সেটা হারাম গণ্য হবে, কেননা ওই মাল অন্য কারোর। আল্লাহ তাকে যে ধন দৌলত দিয়েছে তার মধ্যে অন্যের হক বা অধিকার রেখেছে জাকাত বা খুমসের রূপে। জাকাত গড় সৈয়দদের হক আর খুমস সৈয়দদের হক, উভয়ের হক দিতে হবে, আল্লাহর বান্দাদের হক দিতে হবে। কেউ যদি জাকাত না দেয় তার মানে সে গড় সৈয়দদের হক খেয়ে ফেলছে। কেউ যদি খুমস না দেয় তো সে রসুল আলে রসুলের সাদাতের হক খেয়ে ফেলছে। উভয় ব্যক্তি ধরা পড়বে, হাসরের ময়দানে নেজাত পাবে না যতক্ষণ জাকাতের প্রাপ্য ব্যক্তিদেরকে রাজি না করবে, তাদের হক তাদেরকে না দিবে। সাদাতদের হক যারা খেয়েছে, খুমস খেয়েছে, যতক্ষণ সাদাতদেরকে রাজি না করবে, খুমস আদায় না করবে, তারা নেজাত পাবে না। এই কাফন খুলে নেওয়া হবে। এই যে পোশাকে আমরা নামাজ পড়ি, যদি জাকাত খুমস না দেওয়া হয় তো এই পোশাকে নামাজ হবে না। এই পানাহার যেটা আমরা খাচ্ছি, ইফতার করছি, যদি হালাল মাল না হয়, জাকাত বা খুমস ফরজ হওয়ার পরে যদি সেটা আদায় না করা হয় তো এটা অবৈধ বা হারাম গণ্য হবে। মনে রাখবেন আমার প্রিয় বোন, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে জাকাতের প্রভাবের মধ্যে, জাকাত দিলে রুজিতে বৃদ্ধি হয়, জাকাত দিলে আল্লাহ মালে বরকত দান করে, তার মালের হেফাজত করে। এখানে ছোট একটা ঘটনা আমি শোনাতে চাই, অতি বাস্তব। আয়াতুল্লাহ দাস্তাগাব সিরাজি ইসাসুল আজিবার মধ্যে লিখেছেন, ইরানে আসফাহানের একটি বিখ্যাত রাজা ছিল, কেওয়াম বাদশাহ। তার রাজত্বে একজন মমিন, পিওর এবং খাঁটি মমিন জীবনযাপন করছিল। রাজার জমি ভূমি সম্পত্তি অনেক ছিল, তা হাদ্দে নাজার, মানে যতদূর দৃষ্টি যাবে তার জমি ছিল। তার জমির মাঝখানে এই যে মমিনের কথা বলছি, খাঁটি মমিন, পিওর মমিন, তার কিছু জমি ছিল, একটি জায়গা ছিল। এক সময় পঙ্গপাল এসে সমস্ত ফসলকে নষ্ট করে দিয়েছে। আপনারা জানেন পঙ্গপাল যখন কোনো এলাকায় আক্রমণ করে হামলা করে তো সেই এলাকার ফসলপাতি সব সর্বনাশ করে দেয়, শেষ করে দেয়। তো যখন পঙ্গপালের আক্রমণ হয়েছে তো সমস্ত ফসলপাতি তারা নষ্ট করে দিয়েছে, খেয়ে শেষ করে দিয়েছে। এই এত বড় এলাকায় ওই জমির মাঝখানে এই মমিন ব্যক্তি যে চাষ করছিল, ফসলপাতি ছিল, তার ফসলে, তার ধান বা গমে
চুল পরিমাণে ক্ষতি হয়নি, তার কোনো ফসলে কোনো ক্ষতি হয়নি, একটা কীটাঙ্গ বা পতঙ্গ বা কোনো প্রকারের পঙ্গপাল তার জমিতে ক্ষতি করেনি বা আক্রমণ করেনি। বাদশাকে যখন খবর দেওয়া হলো যে পঙ্গপাল এসে এবার সমস্ত জমিন ফসল নষ্ট করে দিয়েছে, এবারে কি হবে, বাদশাহ দেখার জন্যে নিজে মাঠে গিয়েছে, ভ্রমণ করে দেখছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বেরিয়ে বেড়াচ্ছে। দেখতে দেখতে হঠাৎ দেখলো যে একটা এলাকায় কিছু জমি আছে, ফসলপাতি যেমন কি তেমন, কোনো ক্ষতি হয়নি, যেখানে তার জমির সমস্ত ফসলপাতি শেষ, কিন্তু কিছু জমি আছে তার কোনো ফসলপাতির ক্ষতি হয়নি। তখন জিজ্ঞাসা করছে নিজের ওজির মুশির বা যারা সঙ্গে ছিল, এটা কার জমি? তখন খবর দেওয়া হলো এটা আপনার না, এটা অমুক মমিনের জমি, তাকে ডাকো। তাকে ডাকা হলো, তুমি তোমার জমিতে এমন কি ব্যবহার করো, মানে পয়জন, ফলিটার, পাউডার, তেল, যেগুলো ফসল পাতি রক্ষার জন্যে, কীটপতঙ্গ থেকে বাঁচানোর জন্যে ব্যবহার হয়, আপনারা জানেন, চাষিরা ভালোভাবে জানে। তুমি এমন কি ব্যবহার করছো বা করো যে তোমার ফসলপাতি ক্ষতি হয়নি, কিছু ক্ষতি করেনি, আমাদের সমস্ত ফসলপাতি ক্ষতি করে চলে গেছে। তখন ওই মমিন বলছে যে আল্লাহর বান্দাদের হক খায় না, তার হক কেউ খায় না। যে আল্লাহর হক বা আল্লাহর বান্দাদের হক আদায় করে, আল্লাহ তার মালের হেফাজত করে। এই কথা শুনে কেওয়াম বাদশাহ বলছে, তুমি কোন ধরনের কথা বলছো? তুমি কি করো যেটা আমি করি না? তখন ওই মমিন বলল বা বলছে, আমি ফসল উৎপাদনের পরে যতক্ষণ জাকাত আদায় না করে দিই, আমি ফসল বাড়ি নিয়ে যাই না। যত গম, ধান যা কিছুই হয়, আমি আগে জাকাত আদায় করে দিই, আল্লাহ যাদেরকে তাদের হক দিতে বলেছে তাদের হক দিয়ে দিই, তারপরে আমি বাকি বাড়ি নিয়ে যাই। আর আল্লাহ বলেছেন, যদি কেউ তার বান্দার হক আদায় করে তো তার হক কাউকে খেতে দেবে না, তার হক মারা যাবে না। সুতরাং আমি যখন কারোর হক খাই না, তো আল্লাহ ওই পঙ্গপাল, কীটপতঙ্গ, যাদের মধ্যে কোনো বিবেক বুদ্ধিও নেই, তারা না আমাকে চেনে না আপনাকে চেনে, কিন্তু আল্লাহ আমার মালের হেফাজত করেছেন, আমি জাকাত দিই বলে আমার মালের কোনো ক্ষতি হয়নি। আপনি হয়তো আপনার প্রজার বা আল্লাহর বান্দাদের হক ওইভাবে আদায় করছেন না যেটা আদায় করার দরকার, তাই আপনার মাল, ফসল সব পঙ্গপাল খেয়ে গেছে বা শেষ করে দিয়েছে। তো এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? আমরা যদি কারোর হক না খাই, কেউ আমাদের হক খাবে না। বিশেষ করে যদি জাকাত দেওয়া হয় তো রুজিতে বরকত হয়, আল্লাহ তার ধন সম্পদে বৃদ্ধি করে দেন এবং তার মালের হেফাজত করেন। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন আরেকটা অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সাঁতলা থেকে সিকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবসময় আপনাকে ভালো রাখুক, এই কামনা করি। মৌলানা সাহেব, আমি আজকে জানতে চাই, ইসলামের বাংলায় জাকাত না দেওয়ার পরকালীন ও ইহকালীন পরিণাম কি? একটু বলবেন প্রশ্নটা? ইসলামের বাংলায় রাখলাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় আবার ভয়েসমেল পাঠানোর জন্যে বা তৃতীয়বার প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। যদি কেউ জাকাত না দেয়, প্রাপ্য ব্যক্তিদেরকে তাদের হক বা অধিকার না দেয়, আল্লাহর বান্দাদেরকে যদি তাদের হক বা অধিকার থেকে বঞ্চিত করে, তো ইহকাল ও পরকালে তার কি সাজা বা শাস্তি হবে? তো রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার রুজি রুটি থেকে বরকত তুলে নেন, আর সে যা
পানাহার করে সেটা অবৈধ। কেননা জাকাত না দেওয়া মানে কোনো গর সৈয়দের গরিবের হক খেয়ে ফেলা, ওইরূপ খুমস না দেওয়া মানে কোনো সৈয়দের প্রাপ্য ব্যক্তির হক খেয়ে ফেলা। এবারে যখন সে অন্যর হক খাবে তো এটা হারাম হবে, কারোর অনুমতি ছাড়া কারোর হক খাওয়া জায়েজ না। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ অবৈধ মাল খায়, অন্যের হক বা অধিকার খায়, বিশেষ করে এতিম বা গরিব মিসকিন সৈয়দদের হক বা গর সৈয়দের মমিনের হক যদি কেউ খায় তো জাহান্নামের আগুন দিয়ে সে নিজের পেট ভরছে। এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, শবে মেরাজের ঘটনা পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরছিলেন তো ওনার উম্মতের কিছু নারীদের সাজা, ওইরূপ কিছু পুরুষদের সাজা বা শাস্তি দেখানো হয়েছিল, যাতে উনি এসে বাস্তব নিজের উম্মতকে বলতে পারেন। আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওনাকে বলেছিলেন যে আপনার উম্মতের বেনামাজিদের জন্য এই সাজা হবে, পাথরের উপরে মাথা রেখে অন্য আর একটা পাথর দিয়ে তার মাথাকে কোচানো হবে, থিত করা হবে। যখন সে জিজ্ঞাসা করবে, ফরিয়াদ করবে যে আমাকে এত কঠিন সাজা বা শাস্তি কেন দেওয়া হচ্ছে, আমার মাথাকে পাথর মেরে থিত কেন করা হচ্ছে, কেন কোচলানো হচ্ছে, তখন আল্লাহ তাআলাকে বলা হবে তুমি এই মাথা আল্লাহর সামনে নত করনি, আল্লাহর উপাসনা বা ইবাদত করনি, আল্লাহর সমস্ত নিয়ামত খেয়ে এসেছো কিন্তু তার শুকর আদায় করনি বলে আজ এই সাজা বা শাস্তি দেওয়া হচ্ছে। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন একজন ব্যক্তি, তার পেট বিল্লোর মানে ট্রান্সপারেন্ট, তার পেটের ভেতরে সব কিছু দেখা যাচ্ছে, তার পেটের ভেতরে আগুন জ্বলছে, সে যত কিছু খাচ্ছে, পানি পান করছে, পেটের আগুন নিচ্ছে না, আর সে ফরিয়াদ করছে, চিল্লাচ্ছে, হে আমার প্রতিপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন, আমার পেট জ্বলে যাচ্ছে, আমার আগুনকে নিভিয়ে দিন, আমি আর সইতে পারছি না, এই জ্বালা আর সহন হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরও হারাম খাও, এতিমের মাল খাও, বিধবাদের মাল খাও, গরিবের মাল খাও, মমিনের মাল খাও, সাদাতের হক খাও, যা খেয়ে এসেছিলে, যা খেয়েছো, আজ সেই আগুন সইতে হবে। যত বছর ধরে হারাম খেয়েছো, যত বছর যাকাত দেওনি, যত বছর খুমস আদায় করনি, যত এতিমের মাল খেয়েছো, বেওয়ার মাল খেয়েছো, গরিবের মাল খেয়েছো, মমিনের মাল খেয়েছো, সাদাতের মাল খেয়েছো, অন্যদের হক খেয়েছো, আজ জাহান্নামের আগুন দিয়ে তোমার পেট ভরে দেওয়া হবে। সুতরাং যত মাল খেয়েছে, যত বছর ধরে খেয়েছে, সেই হারামের পরিবর্তে তার পেটকে আগুন দিয়ে, গরম কয়লা দিয়ে, যেটা তাফসীরের মধ্যে লেখা হয়েছে সীসা বা লোহার কয়লা হবে, কাঠের কয়লা হলে হয়তো কিছুক্ষণের মধ্যে নিভে যেতে পারে, লোহার কয়লা, সীসার কয়লা এগুলো নিভবে না, জ্বলতে থাকবে আর মানুষ তড়পাতে থাকবে। তো আমার প্রিয় বোন, রওয়ায়াতে উল্লেখ হয়েছে নবী নিজের উম্মতকে বলেছিলেন তোমরা যদি যাকাত বা খুমস আদায় না করো, অন্যদের হক বা অধিকার যদি তাদেরকে না দাও, তো আমি দেখে এসেছি এইভাবে তার মুখ দিয়ে তার পেটের মধ্যে গরম কয়লা ভরে দেওয়া হবে, আগুন জ্বলবে আর সে ছটফট করবে, তড়পাবে, কিন্তু তার মদত করার কেউ হবে না। তো আশা করি এই যে ইহকাল ও পরকালের অবস্থা বললাম, আল্লাহ আমাদের হেদায়েত করুন। এই সমস্ত ঘটনা শোনার পরে যদি মানুষের ভুল না ভাঙে আর যাকাত বা খুমস যেটা আল্লাহর বান্দাদের হক যদি আদায় না করে, তো আমার মনে হয় এই
আযাব, এই কষ্ট থেকে সে নেজাত পাবে না। আর এই দুনিয়ায় তার কোনো নেকি কবুল হবে না, কেননা সে যা কিছু খাচ্ছে হারাম খাচ্ছে। আর হারাম খাওয়ার পরে জবান নাজিস হয়ে যায়, ওই জবান দিয়ে দোয়া করলে কবুল হবে না। বা এই পোশাক পরিধান যেগুলো পরে আমরা নামাজ পড়ছি, জাকাত খরচ যদি আদায় না করা হয় তো এই পোশাকে আমাদের নামাজ হবে না। এমনকি কাফনের যদি জাকাত বা খরচ আদায় না করা হয় তো এই কাফন খুলে নেওয়া হবে, হাসরের ময়দানে উলঙ্গ তোলা হবে, পুরো মাহশারের লোকেরা দেখবে। কত লজ্জিত হতে হবে একবার ভেবে দেখুন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।